নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি এটি কলেজের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো এখানে যেটি বিজ্ঞপ্তিটি এসছে, রাজ্যের কলেজে 8 পাস এবং 10 পাসে গ্রুপ সি এবং ডি পদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে বেতন যেটি থাকবে 22,700 টাকা থেকে। তো এটা যেখানে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। এখানে গ্রুপ সি এবং ডি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে। তো গ্রুপ সি পদে 4 ধরনের পদ আছে: লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার। এই 4টে পোস্ট আছে গ্রুপ সি পদের ক্ষেত্রে। তো এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার যেটা চেয়েছে, প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বয়স সীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে যে বেতনটি থাকবে, মাসিক বেতন থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকা। আর এরপরে নেক্সট যে পদটি আছে সেটি হচ্ছে গ্রুপ ডি পদ। তো এক্ষেত্রে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটি 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। এক্ষেত্রেও প্রার্থীর যে বয়স, সে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যেমন সরকারি নিয়মে ছাড় আছে, সেই ছাড় পেয়ে যাবে। তো এখানে যে বেতন দেওয়া হবে গ্রুপ ডির ক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকা। তো অনলাইনে আবেদন করতে হবে। তো প্রথমে অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে যে ডকুমেন্টসগুলো চাইবে, প্রথমে প্রয়োজনীয় তথ্য যেগুলো নাম, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি যেগুলো চাইবে, ইমেল, ফোন নাম্বার, এইগুলো দিয়ে ফর্ম ফিল আপ করার পর যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলবে, পাসপোর্ট সাইজ ছবি, কোয়ালিফিকেশান ডকুমেন্টস, সিগনেচার, এইগুলোকে আপলোড করে দিতে হবে। এবং শেষে অনলাইন সাবমিটের পর অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে বার করে রাখতে হবে। তো আবেদনের সময়সীমা আগামী 22/3/2024 থেকে 21/4/2024 মধ্যে অনলাইনে হবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এই ডাউনলোড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের এই যে তলায় ক্লিক হেয়ার অপশানটি আছে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো এর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখানে দেওয়া আছে কটা কি পোস্ট আছে না আছে, টোটাল ডিটেলস দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিও। আরেকটি যে পোস্ট আছে সেটি হচ্ছে গ্রুপ ডি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2024। আর যেটা গ্রুপ সি পোস্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 4/2024। তো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও এখানে ক্লিক করলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পেয়ে যাবে। তো এটা হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা এগুলো ভালো করে দেখে নিয়ে যখন ফর্ম ফিল আপ করবে, এর পাশে অ্যাপ্লিকেশান লিঙ্ক বলে লেখা আছে, তো এখানে ক্লিক করলে তোমাদের ফর্ম ফিল আপটি ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর এই যে চিহ্নটি আছে, তো এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। এরপর এখান থেকে তোমাদের নামের যে ফার্স্ট যেটা দেবে সেটা মিস্টার মিসেস যেটা আছে সেটা দেবে। এরপর ফার্স্ট নেম দেবে, মিডিল নেম থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, লাস্ট নেম দেবে। গার্জেনের ক্ষেত্রেও তাই, যেটা হবে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে যদি থাকে, না থাকলে লাস্ট নেম। এরপর এখান থেকে ক্যাটাগরিটি চুজ করে নেবে, তোমরা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো। এখান থেকে রিলিজিয়ান চুজ করে নেবে, এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ানই থাকবে। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, তাহলে তোমাদের এখানে 1/1/2024 ভিত্তিতে কত বছর বয়স সেটা এখানে শো করবে। এখান থেকে তোমাদের জেন্ডারটি ঠিক করে সিলেক্ট করে নেবে। এখানে আইডি টাইপ কী কার্ড তুমি দিতে চাইছো সেই কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবে, এখানে সেই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এরপর যদি তুমি পিডাব্লিউডি হও তো ইয়েস করবে, না হলে নো করবে। এখানে অ্যাড্রেস করে দেবে, হাউস নাম্বার যদি থাকে দেবে, নাহলে পাড়ার নাম বা বিল্ডিং যেটা হোক দিয়ে দেবে। এরপর স্ট্রিট নেম দিয়ে দেবে, এরপর পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে। এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে, কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো। এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। এরপর চলে আসবে এখান থেকে সাব ডিভিশন যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি আছে সেটা সিলেক্ট করে নেবে, এখানে পিনকোড বসিয়ে দেবে। দুটো অ্যাড্রেস যদি একই হয় এখানে টিক করে দেবে, দুটো অ্যাড্রেস এখানে কপি হয়ে যাবে। এরপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে একটা, যদি সেকেন্ডারি নাম্বার থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে মেল আইডিটি দিয়ে দেবে। যে পোস্টের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো দিলেই হবে। যেমন তোমার এখানে মাধ্যমিক পাসে চেয়েছে, তাই মাধ্যমিক পাস ম্যান্ডেটারি দেখো লাল দিয়ে আছে, তো এইটা ফিল আপ করতেই হবে। বাদ বাকি তুমি এইচএস, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, পিএইচডি এগুলো যদি নাও দাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে মাধ্যমিকেরটা দিতেই হবে। এখানে বোর্ডের নাম দিয়ে দেবে, এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে, এখানে কোন সালে পাস করেছো সেটা দিয়ে দেবে। আর পিটিএফ
ফরম্যাটে 200 কেবির মধ্যে এখান থেকে কম্পিউটারের যে সার্টিফিকেট আছে যে ক্ষেত্রে লাগবে আর কি, সেই ক্ষেত্রে এটা এখানে আপলোড করে দিতে হবে। এবার এখানে তোমরা যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। কোনো তোমাদের ফটোগ্রাফটি 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে আপলোড করে দেবে। এখান থেকে সিগনেচার আপলোড করে দেবে। এখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপলোড করে দেবে। এবার এখানে যে ডিক্লারেশানে টিক দিয়ে দেবে, এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেবে, দিয়ে নিচে সাবমিটে ক্লিক করে দেবে। তবে ভালো করে চেক করে নিয়ে তারপর সাবমিট করবে, কারণ এরপর চেঞ্জ বা কোনো রকম কিছু মডিফাই করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি এই ধরনের আরও চাকরির খবর পেতে চাও তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও।